খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। গত 7 জানুয়ারি ডানকুনিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির বাইক র্যালি আটকায় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙায় কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রিজন ভ্যান থেকে আটক বিজেপি কর্মীদের ছাড়িয়ে নেওয়া, পুলিশের কাছে বাধা দেওয়ায় 6 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে ডানকুনি থানার পুলিশ। আজ তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। প্রতিবাদে শ্রীরামপুর বটতলায় বিক্ষোভ অবস্থান শুরু করে বিজেপি। যোগ দেন পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্ব। জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, যখন তৃণমূল কিছু করে তখন পুলিশকে সক্রিয় দেখা যায় না, আর বিজেপি মিটিং মিছিল করলেই পুলিশ ধরপাকড় শুরু করে। তৃণমূল নেতাদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে। পশ্চিম বাংলাতে যে সরকার চলছে, মাননীয় পুলিশ মন্ত্রীর নেতৃত্বে পুরোপুরি একদম রাবণ রাজ চলছে। এখানে শাহজাহান শেখকে ধরার জন্য পুলিশ একটি ভয় না। আপনার অনুব্রত মণ্ডলের এত কোটি টাকা দুর্নীতি চড়াম করতো, তখন কোনো পুলিশকে অ্যাক্টিভ দেখা যায়নি। নর্থ বেঙ্গলে ধর্ষণের উপর ধর্ষণ, আদিবাসী মেয়েদের থেকে শুরু করে হরিজন যে এসটি সমাজের থেকে শুরু করে ওবিসি সমাজের থেকে শুরু করে কন্টিনিউ 8 বছরের থেকে 80 বছরের মায়েরা কেউ সুরক্ষিত নেই পশ্চিমবাংলা। তখন দেখা যায় না। ভারতীয় জনতা পার্টির যদি কোনো শোভাযাত্রা বের হয়, ভারতীয় জনতা পার্টির যদি কোনো মিছিল বের হয়, তখন অতি সক্রিয় দেখা যায়। বিরোধী দল নেতার বিরুদ্ধে যদি অভিযোগ কিছু থাকে সেটা তদন্ত করে দেখুন না। আইনের পথে চলবে। ভাইপুর এত টাকা এলো কোথা থেকে? যদি কারো বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যায়, তাদের ওপরে লাঠি সোটা নিয়ে হামলা করছে, এটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও হয় না। ভাই তদন্ত করুন। তদন্ত করার জন্য আপনার কাছে তদন্তকারী সংস্থা আছে। মিথ্যে আপনি যদি মনে করুন করে আপনি ছবি পেশ করে দেন, তাহলে চলবে? আপনি তদন্ত করুন। তদন্তে যদি দোষী সাব্যস্ত হয়, যে কাউকে তো আইনের পথে চলবে। আগে তো ভাইপোর এত টাকা এলো থেকে সেটার তো আগে তদন্ত হোক ভালো করে। 6000 পাতায় জবাব দিতে হচ্ছে। কি দুর্ভাগ্যজনক। আমাদের 3টা লাইন হবে না যদি আমাদেরকে কোনো জবাব দিতে হয়। তো একদম পুরো খালি লিখতে হবে। একটা লাইনেই শেষ হবে, 3টা লাইনও যাবে না। পশ্চিমবাংলাতে বিরোধীদেরকে জায়গা যাতে না দেওয়া যায়, এটাই চেষ্টা করছে রাজ্য সরকার, কিন্তু এটা পারবে না। মানুষ আমাদের সঙ্গে আছে। বিজেপির সাংসদ আরও বলেন, সুজয় ভদ্র কোনো ব্যাপার না, তার পিছনে আরো 2-1 জন যারা আছে কালীঘাটে থাকে, তাদের ভয়েস রেকর্ড কবে হবে সেটাই এখন দেখুন। দেখুন, সুজয় ভদ্রের কোনো বিষয় নয়। সুজয় ভদ্রের পিছনে যারা আছে, যে 2-3 জন ব্যক্তি মহাপুরুষ আছে কালীঘাটে বসে আছে, তাদের ভয়েস রেকর্ড কবে সেটা হবে সেটার অপেক্ষায় থাকুন। আর খুব তাড়াতাড়ি সুজয় ভদ্রের সঙ্গে সঙ্গে তাদেরকেও দিল্লি যে বাস দিয়ে অনুব্রত মণ্ডল যে বাস দিয়ে বালুবাবু গেছেন, সেই বাসেই চড়তে হবে ওদের খুব তাড়াতাড়ি। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হলো রিষড়া বাঙ্গুর পার্ক মাদার ডেয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শেওড়াফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নাম্বার 8777023189। যে 6 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের মধ্যে একজন প্রাক্তন সেনাকর্মী মেজর ঋত্বিক পাল আছেন। বাকিরা হলেন অর্ণব ঘোষ, রতনেশ সিং, রাজেশ রজক, সুরাজ পিত্তি, সোমনাথ ছাত্রা। কড়া পুলিশি পাহারায় তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।